হচ্ছে এর আগের দিন সম্ভবত স্লাইডটা করছিলাম যে আমরা আসলে মানে আপনার সিতে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে দেখেন কিছু ভ্যালিড আর ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স দেওয়া আছে। আইডেন্টিফায়ার্স বলতে আমি বুঝাচ্ছি মানে আপনার কোনো সেম এর আগের ক্লাসগুলো করেন নিজে। আচ্ছা এখন হচ্ছে স্যার আমি আপনি ক্লাসগুলো করতে পারি। আচ্ছা অসুবিধা হওয়ার কথা না, আমিও পাইনি স্যার, আমিও পাইনি। আচ্ছা ঠিক আছে গতকালকে একটা ঠিক আছে প্রবলেমই না দেখেন বসুন বসুন বসুন। আচ্ছা দেখেন তো ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স বলতে আমরা বুঝাচ্ছি যে এইভাবে আসলে আমরা ধরেন একটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না গতকালকে যে ইন্টে এরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম না। তো নরমালি এইভাবে হচ্ছে যে আমরা সিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এই যে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এইভাবে করতে হবে। যেমন কিরকম আমরা বড় হাতের এক্স লিখতে পারি বাট এটা স্ট্যান্ডার্ড ঠিক আছে। তারপরে এই যে এবিসি মিনিংলেস, এবিসি মানে কোনো মিনিংলেস সিম্পল ইন্টারেস্ট দেখছেন সরি এটা জিনিস হচ্ছে যে উল্টো বলে এই জিনিসগুলো দিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো কিন্তু এগুলো পাবো না। কেন পাবো না? টেন এবিসি হোয়াট ইজ এটা কিছুই না। মাই নেম আপনি হচ্ছে কোনো কিছু ধরেন এই যে মাই নেম হ্যাঁ এইখানে যে একটা স্পেস আছে না স্পেস পাইলে হইতেছে যে আপনার সি ধরতে পারবেন না। কতদিন ল্যাবে এই জিনিসগুলো নিয়ে অনেকে হইতেছে দেখছি যে সমস্যা করছে ঠিক আছে যে ও ধরতে পারতেছে না বা ইয়ে দিচ্ছে না মানে এরর দিচ্ছে। এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। আবার যদি ড্যাশ দেন ও বুঝতে পারবে আন্ডারস্কোর লাগবে মানে কানেক্ট করার জন্য এই যে দেখেন একটা আন্ডারস্কোর আছে কিন্তু ড্যাশ দিলে এটা আসলে হবে না। ডাবল কোটেশন দিয়ে আমরা নরমালি প্রিন্ট টাইপের ভিতরে প্রিন্ট করি কিন্তু ডাবল কোটেশন দিয়ে যদি আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন এটা আসলে কাজ করবে না ঠিক আছে। এই যে সিম্পল ইন্টারেস্ট এই যে দেখেন দুইটা एग्जांपल দেওয়া আছে এখানে আন্ডারস্কোর দিছে আর এখানে স্পেস দেওয়া স্পেস দিলেও বুঝবেন। তারপরে এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে এরিয়া তারপরে দিচ্ছে যে পার্সেন্টেজ রেট এইভাবে যদি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেন তাহলে আসলে কাজ করে না ঠিক আছে। এইখানে যে एग्जांपलগুলো দেওয়া আছে এইভাবে হইতেছে যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে দেখেন এভারেজ এমপ্লয়ি স্যালারি তো এরকম হইতে পারে না যে আমরা একটা কোম্পানির সকল এমপ্লয়ির কতটুকু এভারেজ স্যালারি একটা ক্যালকুলেট করতে যাচ্ছি ঠিক আছে। ধরেন এরকম তো আমরা কি করব আমাদের কাছে ধরেন ইন্ট এ দেওয়া আছে 1000 আপনার বি আর এটা হচ্ছে 2000 দেওয়া আছে আর ইনভিজা সি দেওয়া আছে আপনার ধরেন 3000 হ্যাঁ। এখন যদি ধরেন আমাদের তিনটা এমপ্লয়ি তিনটা স্যালারি দেওয়া আছে আমরা কি দিয়ে ডিক্লেয়ার করছি বিএসসি কিন্তু যদি এইভাবে করতাম ইএমপি 1 ইএমপি দিয়ে আমরা বুঝাচ্ছি এমপ্লয়ি শর্ট ফর্মটা ঠিক আছে। এটা হচ্ছে ইএমপি 2 আর এটা হচ্ছে ইএমপি 3 ঠিক আছে। এই জিনিসগুলো আসলে এই ভ্যারিয়েবলের নেমিংগুলো বেশি মিনিংফুল না হ্যাঁ বুঝতে সুবিধা হচ্ছে যে আচ্ছা এটা এমপ্লয়ি 1 স্যালারি বা এমপ্লয়ি 1 কিছু একটা বা এমপ্লয়ি 2 কিছু একটা। কিন্তু যদি আমরা এই জিনিসটা করতাম যে আইএমপি ইএমপি আন্ডারস্কোর স্যালারি এটা কি তো এই জিনিসটা আরো একটু বেশি মিনিংফুল হচ্ছে ঠিক আছে। আর একটু কিছু বলা যায় ইএমপি 1 আন্ডারস্কোর স্যালারি এভাবে আমরা ভ্যারিয়েবলগুলো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমরা এইভাবে ডিক্লেয়ার করি ঠিক আছে বুঝতেছি হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা ওয়ে আছে আপনি এরকম করতে পারেন দেখবেন যে বিভিন্ন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে লেখে আন্ডারস্কোর এক্স তারপর হচ্ছে কিছু একটা এক্স এর বদলে আপনার যে কোনো ভ্যারিয়েবল একটা স্ট্যান্ডার্ড নেমিং করবেন যেটা আসলে কোনো একটা মিনিংফুল জিনিস ওকে। তো আমরা হচ্ছে এইভাবে ভ্যালিড আর ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স গুলো দেওয়া আছে হ্যাঁ। এখানে আমরা কেন বেসিস করতে হবে হ্যাঁ কেন বেসিস করতে হবে মানে
ব্লক লেটারগুলো ফার্স্ট দিলাম ইন প্লে করে স্পেস আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ স্পেস না দিয়ে আন্ডারস্কোর না দিয়ে সেটা এটা এস কে বলা দিলাম এইভাবে লিখতে পারবে ইএমপি এস এ এল এ আর ওয়াই ঠিক আছে দেখবেন যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে এইভাবে কিছু ভ্যারিয়েবলের নেমগুলো ডিক্লেয়ার করে এবং জাভাস্ক্রিপ্টে বিশেষ করে এইভাবে করতে পারে সমস্যা নেই। মানে এই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করলে পরবর্তীতে আর সমস্যা হবে কারণ আপনারা যখন প্রফেশনাল লাইফে যাবেন আসলে আপনি কত ভালো কোড করতে পারতেছেন সেটার থেকে বড় মানে কত দ্রুত কোড করতে পারতেছেন তার থেকে বড় কথা হচ্ছে কত ক্লিয়ারলি কোড করতে পারতেছেন মানে আপনার কোড দেখে যাতে অন্য কেউ বুঝে কারণ আপনার তো এক কোম্পানিতে সারা জীবন থাকবেন না তাই না অন্য জায়গায় সুইচ করবেন আপনার জায়গায় অন্য কেউ আসবে আইসা হইতেছে যে এর খবর হয়ে গেছে যে কি করছে বুঝতে পারতেছে সে হইতেছে কোড ডিবাগ করতে করতে তার 3 মাস শেষ আপনার তো হইতেছে যে এই ব্যাটার ঝুলে দিয়ে গেছে তো চাকরি থাকবে তো এটা হচ্ছে বিষয় আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসগুলো এখান থেকে প্র্যাকটিস করি ঠিক আছে তো ভ্যারিয়েবল তো জিনিসগুলো চিনি তাই না কেউ আছে যে চিনি না তাহলে আমি আরেকবার একটু রিভিউ করব মানে বুঝতে পারতেছেন না তাই তো ভেরিয়েবল কি স্যার আচ্ছা আবার এই একই কথা অনেকে বোর হয়ে যেতে পারেন দেখেন ভ্যারিয়েবল হচ্ছে যে আমরা নরমালি একটা বক্সের মতো চিন্তা করতে পারি যেমন এই যে ইন্টিজার হচ্ছে আমাদের একটা লিখে নেন ডেটা টাইপ ঠিক আছে ইন্টিজার হচ্ছে আমাদের ডেটা টাইপ এইখানে আমরা যা ইচ্ছা তাই দিতে পারি আমি x দিচ্ছি x দিয়ে আমরা কি বুঝি চলক বুঝি না বাংলায় যদি বলি ম্যাথ করছি না চলক হ্যাঁ চলক কি করে চলকের কাজ কি চলকের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু আসতে পারে তাই না বিভিন্ন ভ্যালু আসতে পারে এটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী তো এটা হচ্ছে আমাদের সেই চলকটা এটাকে আমরা বলি ভেরিয়েবল ঠিক আছে আমরা ইকুয়াল টু দিব কেন আমরা এর মধ্যে কিছু একটা রাখতে যাচ্ছি ঠিক আছে যেহেতু ইন্টিজার আমাদের একটা ইন্টিজার ভ্যালু রাখা উচিত 10 ইন্টিজার পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা আমাদের যে কোনো একটা পূর্ণ সংখ্যা রাখা উচিত বুঝতে পারছি এই জিনিসটা হচ্ছে ভ্যারিয়েবল আপনি চাইলে এখানে 10 এর বদলে 20 লেখেন কোনো সমস্যা নেই অথবা ধরেন এখানে 20 লিখছেন লেখার পরে আপনারা গতকালকে একটা কাজ করতেছিলেন আইএনটি আবার একই জিনিস ডিক্লেয়ার করতেছেন করে ধরেন 10 লিখতেছেন এরর দিবেন ঠিক আছে এরর দিবেন কারণ ধরেন আপনি বলতেছেন যে আপনার একটা ছোট ভাই আছে বাসায় হ্যাঁ ছোট ভাইরা আপনি বিভিন্ন ধরনের জামা কাপড় পরাইতে পারবেন কিন্তু ছোট ভাই চেঞ্জ করে ফেলাইতে পারবেন বা নতুন একটা ছোট ভাই ধরে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এই জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার এটা লিটল ব্রাদার আপনি আবার বলতেছেন যে আমি আরেকটা লিটল ব্রাদার নিয়ে আসতেছি না এইগুলো হচ্ছে যে আপনি জামা কাপড় হিসেবে চিন্তা করতে পারবেন যে আপনার ওর ভ্যালু চেঞ্জ করতেছেন এই জিনিসটা বলে আপনার বি ইনিশিয়ালাইজ আপনারা দেখছেন যে বারবার বলতেছিল যে ইনিশিয়ালাইজেশন প্রবলেম কারণ হচ্ছে আপনি এই জিনিসটা একবার এখানে ডিক্লেয়ার করছেন আবার এখানে আবার ডিক্লেয়ার করবেন ডিক্লেয়ার বলতে বুঝাচ্ছি আমি আমার ডিক্লারেশন মানে একটা স্টেটমেন্ট দিচ্ছি একটা কিছু বলতেছি যে এটাই ফাইনাল বা একটা কথা বলবো আমরা বলতেছি যে x হইতেছে ইন্টিজার এর মধ্যে 20 ভ্যালু আছে 20 আমি আবার বলতেছি যে ইন্টিজার মানে x আবারও ইন্টিজার এটা আসলে ও বুঝতে পারবে বা এই জিনিসটা আসলে স্ট্যান্ডার্ড হয় না কিন্তু আপনি যদি এই ইন্টিজারটা না দিয়ে এখানে 20 অ্যাসাইন করছেন মানে 20 এর ভিতরে রাখছেন আপনি চাইতেছেন যে আচ্ছা 20 রাখছি ভুলে গেছি ঠিক আছে তো আমি পরবর্তীতে কোন একটা কাজ করে আমার x এর ভিতরে 10 রাখতে হবে ঠিক আছে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন ওকে ইটস ওকে কিন্তু আপনি যদি এখানে ইন্টিজার দেন তাহলে বুঝতে পারছি তারপর গতদিন হচ্ছে যে জিনিসটা দেখাইছিলাম আচ্ছা দেখেন ওটা হচ্ছে ল্যাবে দেখাইছি হ্যাঁ ভ্যারিয়েবল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আমরা ডেটা টাইপ বুঝি ডেটা টাইপ সবাই যারা ক্লাস করি নেই দেখেন এটা হচ্ছে ইন্টিজার ঠিক আছে 10.2 এটা একটা ফ্র্যাকশন নাম্বার এটা ডেটা টাইপ হচ্ছে আপনার ফ্লোট অথবা ডাবল ঠিক আছে ধরেন আমরা লিখতেছি a এটা কি
ঠিক আছে, এটা ডেটা টাইপ জন্য আমাদের ক্যারেক্টার। তো আমরা এসকিউএল এ মোটামুটি এই তিন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব, এর বাইরে আসলে দরকার পড়বে না। এটাই হচ্ছে সব ক্যারেক্টার। ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হবে। ধরেন আমি লিখতেছি যে আমার নাম লিখি, ঠিক আছে, এখানে কয়টা ক্যারেক্টার আছে? ঠিক আছে, পাঁচটা ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং, ঠিক আছে। এটার বলতেছে পুরোটারে একটা স্ট্রিং বলতেছে, যে কয়টা এবং সবগুলো একসাথে একসাথে স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং হ্যাঁ, আর এইটা হইতেছে যে একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো ক্যারেক্টার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। ক্যারেক্টারে আমরা যখন প্রিন্ট করব অথবা স্ক্যান করব, স্ক্যান হিসাব আসলে স্ক্যান মানে হচ্ছে আমরা ইউজার ইনপুট নিই না, আমাদের থেকে ইউজার ইনপুট নেয় না অনেক সময়, সব সময়। ধরেন আপনি ব্যাংকের কোনো অ্যাপে ঢুকতেছেন বা হচ্ছে বাদ দেন না, ফেসবুকে ঢুকতেছেন, আপনার ইউজার নেম চাচ্ছে আর পাসওয়ার্ড চাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের ইউজার ইনপুট, ঠিক আছে। ইউজার ইনপুট নেই অথবা প্রিন্ট করি যে কোনো কিছুতে, দেখবেন যে পার্সেন্ট ডি দিয়ে আমরা হচ্ছে ইন্টিজারে প্রকাশ করি, পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট এলএফ। এলএফ হচ্ছে ডাবল, এফ হচ্ছে ফ্লোট। ফ্লোট প্রকাশ করলে আমার এফ দরকার, ডাবল প্রকাশ করলে এলএফ দরকার, ঠিক আছে। আর ক্যারেক্টার প্রকাশ করতে গেলে আমাদের পার্সেন্ট সি লাগে, ঠিক আছে। এর বাইরে আমরা এটা করতে পারি না। কেন করতে পারি না, কি করতে পারি না, বা কিভাবে লেখে ওই জিনিসগুলো আসতেছে। আপনার এতটুকু আগে খাতায় তুলেন ধরো কিন্তু স্যার ডাবল কি এফ দিয়ে না ডি দিয়ে? হ্যাঁ, ডাবল হচ্ছে এলএফ। এল এফ হ্যাঁ, আর ইন্টিজার রেটে ওই যে লেখা ছিল হ্যাঁ। আচ্ছা আপনি হাই লেভেল না কি হাই লেভেল আর লো লেভেল যেগুলো আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ধরেন এই জিনিসটা দিয়ে বুঝাইতেছি এটা যে ক্লাস 1 এর বাচ্চা আর ক্লাস 10 এর বাচ্চা কখনোই এক হবে না, বুঝছেন। এটা হচ্ছে যে সি হইতেছে যে ক্লাস 1 এর বাচ্চা, তার হচ্ছে সবকিছু ম্যানুয়ালি করতে হবে। ধরেন আপনি একটা স্ট্রিং রে ধরেন হ্যালো, হ্যাঁ হ্যালো, এটার আপনার বললাম যে রিভার্স করে, তাহলে কি হবে? ও এল এল ই এইচ, রাইট। আপনি হচ্ছে যখন এই জিনিসটা রিভার্স করতে যাবেন সিতে, আপনার একটা ফর লুপ দিয়ে ম্যানুয়ালি কোড করতে হবে। কিন্তু যদি সি প্লাস প্লাসে করতে যান, রিভার্স নামে একটা বিল্ডিং ফাংশন আছে, তো বিল্ডিং ফাংশনের ভিতরে এটা দিয়ে দিবেন অটোমেটিক্যালি। মানে যেগুলো মানে হচ্ছে আমাদের কাজগুলো সহজ করে, মানে ছোটখাটো কাজগুলো আসলে বিরক্তিকর, ওগুলো আসলে মানে যেগুলো কনস্ট্যান্ট লজিক, যেমন হচ্ছে আমার নামে এটা আসলে চেঞ্জ হবে, হ্যাঁ। তো একটা স্ট্রিং এর রিভার্স করলে ওইটার লজিক একটা সেম লজিক, মানে একটা স্ট্রিং এর কোনোভাবে রিভার্স করা যায়। স্ট্রিং রিভার্স করার লজিক একটা সেম, ওটা একটা বিল্ডিং ফাংশন দিয়ে রাখছে যে ভাই এটা ভিতর দিয়ে দাও, আমি করে দিচ্ছি, এরকম আর কি। মানে বিল্ডিং ফাংশনগুলো এটাই, ঠিক আছে। দেখেন পরবর্তী দিকে আসতেছে, এই যে এখানে বারবার বলতেছে, দেখেন ওই যে বলতেছে যে এ ভ্যারিয়েবল ইজ লাইক এ বাস্কেট, যেখানে আমরা একটা ভ্যালু রাখি। কেউ যদি ভ্যারিয়েবল কিন্তু আমার ক্লিয়ার হয়ে তারপরে সামনে আগাইতে হবে, কারণ কেউ যদি না বোঝেন এখন বলে বা কোনো কনফিউশন থাকে বলে। প্রশ্ন ছিল যে একটা জন্য স্যার লং ইনিট, হ্যাঁ, ওটা আরে কি দিয়ে প্রকাশ করেছে কোনটা লং ইনিট, স্পেসিফাই কি দিয়ে প্রকাশ করা যায়? লং ইউনিট স্যার কাছে লং ইন্টিজার। হ্যাঁ, এটা হচ্ছে নেটিভ লিঙ্ক। ভেরিয়েবলের ওই মেমোরি অ্যালোকেশনের ব্যাপারটা একটু আচ্ছা, ও হ্যাঁ, ম্যাডাম বুঝতেছেন আপনি? বসুন, বুঝতেছেন? আচ্ছা, স্যার বুঝতেছেন? মোটামুটি বুঝতেছেন তো? ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন ইন্টিজার দিয়ে আসলে আমরা কি বুঝি? এটা তো আমাদের ডেটা, তারপরে ফ্লোট আসতেছে, তারপরে আসতেছে ডাবল। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো তো র্যামের মধ্যে থাকে, আমাদের একটা মেমোরি দরকার না, যে আপনি ধর একটা রাখবো। ধরেন এই যে ইন্ট যে লিখলেন, ইন্ট a ইকুয়াল টু 10, আসলে এটা দিয়ে কি প্রকাশ করতেছে? এটা দিয়ে আসলে কি বুঝে গেছে?
স্যার আসসালামু আলাইকুম 802 স্যার হ্যাঁ স্যার জি স্যার স্যার আমি তো জানি না স্যার আমরা 802 এর বুকিং লেখা আচ্ছা মানে স্যার আমার যেটা দিয়েছেন স্যার ওই হচ্ছে স্যার 802 লেখা জি স্যার জি স্যার ঠিক আছে আচ্ছা দেখেন আমরা যখন ইন্টিজার a = 10 লিখলাম ও হইতাছে যে আমাদের র‍্যাম আছে না র‍্যামের মধ্যে ও এই ইন্টিজার ভ্যারিয়েবল a এর জন্য একটা জায়গা নিয়েছে ধরেন যে আমার র‍্যামের মেমরিগুলো এইভাবে আছে ভ্যারিয়েবল কিছু যে কোনো কিছু হতে পারে মানে সংখ্যা হতে পারে আবার না ধরেন আপনি লিখলেন int 10 = 10 what is this int a is 10 ভ্যারিয়েবল হ্যাঁ অথবা লেখ ভ্যারিয়েবলের নাম সবসময় একটা স্ট্রিং হবে একটা মিনিংফুল ওয়ার্ড হবে হ্যাঁ ধরেন আপনি লিখতেছেন যে int নাম্বার = 10 এটা তো ঠিক আছে এটা ঠিক আছে কারণ এটা আসলে একটা নাম্বার রাইট এটা বুঝতেছে যে আপনি যদি লেখেন 10 = 10 এই জিনিসগুলো এটা আসলে আমরা ডিক্লারেশনের সময় একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এইভাবে লিখতে পারবো 10 = 10 মানে হচ্ছে আমরা বুঝি কি 10 = 10 মানে এটা দিয়ে আমরা কি বুঝি এই যে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট সাইড করছিলাম না আমরা বুঝতেছি যে আসলে 10 = 10 কি না ঠিক আছে আমরা ইফ কন্ডিশনের ভিতরে এই জিনিসগুলো চেক করব আস্তে আস্তে আসবে তো দেখেন র‍্যামের মধ্যে আমার মেমরি স্লট আছে মেমরিতে বিভিন্ন ধরনের জায়গা থাকে আপনার ইন্টিজার হচ্ছে 4 বাইট ঠিক আছে ফ্লোট হচ্ছে 4 বাইট ডাবল হচ্ছে আপনার 8 বাইট তো 4 বাইটে 32 বিট 32 বিট এটা হচ্ছে 32 বিট তার মানে সে এই ইন্টিজার আপনার 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এতগুলো সংখ্যা সাপোর্ট করে মানে আপনি এই রেঞ্জের সংখ্যাগুলোরে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতর রাখতে হবে ধরেন আপনি ইন্টিজার a লিখছেন ও করবে কি সাথে সাথে র‍্যামে যাবে র‍্যামের কাছে গিয়ে সে একটা রুম দখল করে ফেলবে আমরা বলছি না যে ভ্যারিয়েবল ইজ বাস্কেট তো এখানে অনেকগুলো বাস্কেট আছে ধরেন এটা একটা বাস্কেট এটা বাস্কেট একটা বাস্কেট গিয়ে দখল করে ফেলবে ঠিক আছে এখানে আসলে আর কারো কোনো জায়গা নেই যতক্ষণ না প্রোগ্রাম এক্সিট হচ্ছে প্রোগ্রাম এক্সিট হওয়ার পরে এই র‍্যামের যে জায়গাগুলো আছে ওগুলো ফ্রি হয়ে যাবে যতক্ষণ প্রোগ্রাম রান আছে এটা প্রোগ্রাম চলতেছে ততক্ষণ পর্যন্ত এই জায়গা দখল করে আছে মানে আছে ঠিক আছে ওই যে কি বলে ডিক্টেটর কিম জং ওইটাই হ্যাঁ তো তারপরে ধরেন আপনি রাখলেন int b = 5 ঠিক আছে ও করবে কি মানে এটার একটা সিস্টেম আছে ও আইসা দেখবে যে আচ্ছা এটা খালি নাই এটা খালি পাইছে এখানে জায়গাটা নিয়ে বুঝছেন তারপরে যদি ওটার মেমরি ম্যানেজমেন্টের জন্য আলাদা অন্য ধরনের অ্যালগরিদম আছে মানে আমি যেটা দেখাইতেছি এটা আসলে এইভাবে কাজ করে যে আমি প্রথমে দেখলাম যে এটা তারপরে দেখলাম এটা তারপরে দেখলাম এটা এখন মনে করুন যে আমার কাছে বিলিয়নস অফ ভ্যালু আছে এখন আমার হইতেছে যে ধরেন ইন্টিজার b সে হইতেছে জায়গা খুঁজতেছে র‍্যামের মধ্যে সে হইতেছে যে প্রত্যেকটা ধরে ধরে চেক করবে তাহলে তো তার 100 বিলিয়ন চেক দিতে হবে ধরেন আমার কাছে বিলিয়নস অফ নাম্বার আছে তো র‍্যামের মধ্যে হইতেছে যে ও কি বসে বসে এতগুলো চেক দিবে এখানে একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা আছে যে ও ধৈর্যই বুঝতে পারে যে আছে এই জায়গায় জায়গা খালি আছে লেটস গো গিয়ে বুঝো বুঝছেন মানে এরকম না যে ক্লাসে একজন আসলো আইসা পিছে বসে বলছেন না ঘটনাটা এরকম হয় আইসা হইতেছে যে সামনের দিকে যে জায়গা পায় ওটা দিয়ে বসে চাইলে আসতে পারেন হ্যাঁ আসুন এতটুকু বুঝতে পারছি ভ্যারিয়েবল নিয়ে কোনো কনফিউশন আছে কারো কালকে হইতেছে যে আপনারা খুব একটা সুন্দর ভুল করছেন মানে কাজটা লং ইন্টিজার হ্যাঁ লং ইন্টিজার লং ইন্টিজার হইতেছে ইন্টিজার বড় ভাই আচ্ছা যেটা লং লং ওটা হইতেছে যে মানে
লং ইন্টিজার হইতেছে আপনার মেজো ভাই, ইন্টিজার হইতেছে ছোট ভাই, লং লং হইতেছে বড়। ঠিক আছে, এটার বিষয়টা কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা কি দেখলাম যে ইন্টিজার হইতেছে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এতটুকু রেঞ্জের ভ্যালু সাপোর্ট করে, তাই তো? লং ইন্টিজার আপনার 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এতটুকু রেঞ্জের ভ্যালু সাপোর্ট করে। কেন সাপোর্ট করে আমি গতকালকে অ্যানসার দিছি। আচ্ছা, থিওরিতে কোশ্চেনটা করছিলাম কিন্তু অ্যানসার দিছি ল্যাব, বলতেছি কেন। আর হচ্ছে আপনার লং লং ইন্টিজার হচ্ছে 2 টু দি পাওয়ার আপনার যদি হয় 64 মাইনাস 1, মানে আপনার কাছে মনে হচ্ছে 2 এর উপরে 64, এটা তো আসলে কিছুই না। আপনি একটু ক্যালকুলেটরের নাম্বারটা প্রিন্ট করে চাইলে দেখতে পারেন, আর হচ্ছে প্রোগ্রামের আপনি দেখেন যে এই নাম্বারটা আসলে কতটুকু বড়, মানে এটা একটা বিশাল নাম্বার, হিউজ। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন ইন্টিজার হইতেছে এইটা, লং ইন্ট হইতেছে এটা, রাইট? দুইটাই হচ্ছে 32 মাইনাস 1, তো এটা লং, ওইটা ইন্টিজার কেন? এটা হচ্ছে একটা কোশ্চেন করছিলাম, সামান্য কোশ্চেন করছি, ভালো কোশ্চেন। আমি আসলে ওইভাবে মানে কখনো চিন্তা করে দেখিনি, পরে বাসায় গিয়ে দেখলাম যে আসলে ঘটনা তো ঠিক আছে। কি ঠিক আছে দেখেন, আমাদের উইন্ডোজে একটা থাকে 32 বিট উইন্ডোজ আর একটা থাকে 64 বিট উইন্ডোজ, বুঝতে পারছি? আচ্ছা, তো যখন আপনার 32 বিট উইন্ডোজ থাকে তখন এই দুটো আসলে সেম, কিন্তু যদি 64 বিট উইন্ডোজ থাকে এর হইতেছে যে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1 এতটুকু পর্যন্ত নাম্বার সাপোর্ট করতে পারে। হ্যাঁ, আসলে আমাদের লং লং ইন্টে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, আমরা হচ্ছে যে লং ইন দিয়েই সব কিছু সাইজ করে বলে। আর আপনাদের জন্য আসলে ইন্টিজারের বাইরে কোথাও যাওয়াই লাগবে না, নর্মাল ইন্টিজারের বাইরে আসলে যাওয়া লাগে না। হ্যাঁ, ধরেন যে আপনি হইতেছে যে পুরো ওয়ার্ল্ডের জিডিপি হিসাব করতেছে, তখন হইতেছে যে আপনার কত বড় ভ্যালু দরকার, আসলে এছাড়া খুব একটা দরকার নেই। তারপরেও হইতেছে যে কিছু কিছু সময় লাগে। প্রোগ্রামিং কন্টেস্টে আমি অনেক জায়গায় হইতেছে যে মাঝে মধ্যে এরকম বহুতের হইতেছি, আপনার ইন্টিজার ইউজ করতেছি, কাজ করতেছে না, লজিক টজিক সব ঠিক আছে, আরে ভাই সমস্যা কি? পরে হইতেছে যে প্রিন্ট করে দেখলাম কি আসলে নাম্বারটা অনেক বড় আসতেছে, তো কোনো কারণে মানে তো যখন লং ইন্ট ইউজ করছি দেখি যে না ঠিক আছে। তো ভ্যারিয়েবল কি, কোন ভ্যারিয়েবল কতটুকু জায়গা নিচ্ছে, মেমোরিতে কিভাবে সে হইতেছে জায়গা নিচ্ছে, এই জিনিসগুলো তো ক্লিয়ার হচ্ছে, তাই না? এগুলো আসলে জানা উচিত, কারণ আচ্ছা কারণ এগুলো আপনারা ইন্টারভিউ কোশ্চেন বা কোথাও জিজ্ঞেস করতে হবে। আমি একটা জিনিস কেন করতেছি না আমার জানতো। আচ্ছা এইটা দেখেন, এখানে বলতেছে মানে এই ভ্যারিয়েবল টু ম্যাপ টু লোকেশন অফ দ্য মেমরি। মেমরি বলতে আপনারা আমরা নরমালি মেমরি বলতে বুঝি যে হার্ড ডিস্ক, কম্পিউটারের মেমরি মানে হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? কল ইট অ্যাজ অ্যাড্রেস। ওই যে আমরা বললাম না যে র্যামের ভিতরে রাখতেছিলাম এই প্রত্যেকটা জিনিসের ধরেন 10 আইসে এখানে বসছে, 20 আইসে এখানে বসছে, তাই না? আচ্ছা, আপনি তো এখানে রাইখে দিচ্ছেন, কিন্তু আপনি ধরেন পরবর্তীতে কোন একটা জায়গায় প্রোগ্রামের ভিতরে আপনি 20 ধরে টান দিচ্ছেন, মানে বলতেছেন যে ভাই তোমার আবার প্রিন্ট করতে হবে, তুমি আসো। আপনি বুঝবেন কেন যে 20 জায়গায় আছে, কোথায় আছে? 20 কোন রুমে আছে আপনি জানতে হবে না, 20 কোন রুমে আছে, এটা কত নম্বর? 802, তাই না? 801 কি আছে আমি জানি, কিন্তু আমি যদি জানতাম তাহলে হচ্ছে যে আমি বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে স্যার, হয়তো 801 নম্বর রুমে আছে। এখানে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস বলতে আমি বুঝাচ্ছি যে মিরপুর, নোয়াখালী, এইগুলো যেমন অ্যাড্রেস, মেমোরির ভেতরে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলো আসলে নরমালি হেক্সাডেসিমাল নাম্বার থেকে, ওই যে OXFFFFF এরকম একটা ফরম্যাট, ঠিক আছে? ওই জিনিসটাই বলতেছে, অ্যাড্রেস দিয়ে ওটাই বুঝাচ্ছে, ঠিক আছে? ওকে, দেন এই যে একটু আগে বললাম না যে এই জিনিসটা আসলে আমি দেখাতে যাচ্ছিলাম, এই জিনিসটা আসলে আমি দেখাতে যাচ্ছি, এই যে অ্যাড্রেসগুলো আসলে এইভাবে থাকে। হ্যাঁ, n-1 বলতে বুঝাচ্ছি n অ্যাড্রেস আছে, n নাম্বার অফ অ্যাড্রেস আছে। এখন n আসলে কত এটা উই ডোন্ট নো, n হচ্ছে একটা ভ্যারিয়েবল এই জায়গায়। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি বুঝাচ্ছে, ইনস্ট্রাকশন এক্সিকিউশন জিনিসটা কি?
আমরা সবসময় দেখছি যে আপনি দেখবেন আপনার গতকালকে হচ্ছে ল্যাবে যে কাজগুলো করছেন সবাই মোটামুটি ছিলেন, মানে অ্যাটলিস্ট 98% লোকজন ল্যাবে ছিলেন। আপনারা হচ্ছে মানে কখনো সি প্রোগ্রামিং হাতে চালান নাই আছেন কেউ? আপনারা আমি নতুন দেখছি কবে? আচ্ছা, আপনার কি অবস্থা? করেন নাই? আপনি কালকে করছেন? হ্যাঁ, আমি তো করিনি স্যার। গতকালকে করেন নাই? না, আমি ল্যাবে ক্লাস। ও ল্যাবে ক্লাস ছিলেন না আপনার? থিওরি ইয়াতে ম্যাথের থিওরিতে ছিলেন? হ্যাঁ, আসা নাই? আচ্ছা, আপনার তো কিছু আপনার দেখুন, আপনি ইচ্ছে করে রাখেন, ঠিক আছে? জানি বলতেছিলাম হ্যাঁ। তো কালকে হইতেছে আমি সবাই একটা জিনিস দেখলাম যে আপনারা আইএনটি মেইন না আমাদের এরকম থাকে না, রিটার্ন 0, আপনারা দেখি যে এর উপরে লিখতেছেন, এর নিচে লিখতেছেন না। আমার যা কিছু লেখার দরকার সব এর ভিতরে লিখতে হবে, ঠিক আছে? আমরা যখন ফাংশন করব তখন দেখতে পারবো যে মেইনের বাইরেও আমরা লিখতে পারি, বাট ওইটার একটা আলাদা প্রসেস আছে, ওই প্রসেস তখন ছিল, বুঝছেন? মেইনের ভিতরে সবকিছু, মেইনের ভিতরে, মেইনের বাইরে কোনো লেখা লিখতে হবে আপনার লজিক বিল্ডিং বলেন বা জেডি প্রিন্টএফ জেডি। আর এইখানে আসলে টাইম দিয়ে কি বুঝে গেছে, তো গতকালকে আমরা দেখছি না যে দেখেন আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, হ্যাঁ? ধরেন এখানে আমরা প্রিন্ট করলাম হচ্ছে হ্যালো, ঠিক আছে? আসতেছে কি হচ্ছে এটা আগে বুঝাই, তারপরে প্রিন্ট করতেছেন আপনি গুড, ঠিক আছে? এখন আপনি দেখবেন যে আপনি যখন একটা সি প্রোগ্রাম চালাবেন প্রথমে হ্যালো প্রিন্ট হবে, তারপরে গুড প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে আগে গুড প্রিন্ট হবে তারপরে হ্যালো প্রিন্ট হবে, কিন্তু লেখার অর্ডার এটাই থাকে, ঠিক আছে? আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়েন বা কিছু একটা পড়তেছেন, আপনি মাঝখান থেকে উপরে যান, উপর থেকে নিচে আসেন, নিচে থেকে উপরে যান না। সি প্রোগ্রাম এভাবে কাজ করে, এটার বলে টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচে আসে। এই যে দেখেন টাইমটা বলতে বুঝাচ্ছে আমি উপর থেকে নিচে আসতেছি। দেখেন প্রথমে আমরা x এর ভিতর 10 ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারিয়েবল x, তারপরে কি করছি 20 ডিক্লেয়ার করছি, এই 10 হারিয়ে গেছে, এখন আর 10 নাই ওই মেমরি লোকেশনের ভিতরে। আচ্ছা, এটা তো আমরা লেখা গেল বলে ওই মেমরি লোকেশনের ভিতরে আপনি যদি x ধরে টান দেন 10,000 কোনো ইনক্রিজ হবে, 10 হারিয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে, এটা বলে রিপ্লেস। তারপরে ধরেন x = x + 1, তার মানে কি আমরা x এর সাথে 1 যোগ করতেছি, তাহলে কত হবে? 11 উচিত না? না স্যার, কেমন? লাস্টে কেউ কি আমার সাথে একমত? 11 হবে। এই বিষয় জি না স্যার। আগেটা তো ভুলেই গেছে। আগেটা তো হারিয়ে গেছে, আমার কাছে এখন 20 আছে, কাটুন, এটা 21 হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখন আমার কাছে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 100, তার মানে 21, এই 20 কিন্তু নাই, বুঝছেন? প্রত্যেকটা এক্সিকিউশনে একবার করে ভ্যালু আপডেট হচ্ছে, ঠিক আছে? ভ্যালু রিপ্লেস হয়ে যাচ্ছে বা আপডেট হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এখন আমরা তো হচ্ছে দেখলাম যে ফ্লোট আছে, ইন্টিজার আছে, ডাবল আছে, এইসব জিনিস এগুলো আসলে প্রিন্ট করে কিনা এটাও তো আসলে দেখা উচিত। ঠিক আছে, যেহেতু কম্পিউটার আছে আমি তো কম্পিউটার জানি, সবাই একটু ভালো বুঝতে পারবে। এই দেখেন একটু আগে বলছিলাম না যে আমরা তো একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি, রাইট? আচ্ছা, তো আইএনটি ধরেন আমি নাম দিচ্ছি হচ্ছে নাম্বার ইকুয়াল টু 10, হ্যাঁ? আমাদের সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন টেমিকোলন কিন্তু যে পরীক্ষার খাতায় যেমন এখন কোর্সের এখনকার যে কোর্সটা হচ্ছে, মানে এখন তো থিওরি ক্লাস হচ্ছে না, আপনাদের কিন্তু এগুলো রিটেন লিখতে হবে,
এটা কিন্তু ল্যাবের সাথে গুলাই ফেলেন। মানে একটা জিনিস ভালো হচ্ছে যে ল্যাবেও যারা আছেন থিওরিতেও তারাই আছেন, এটা ভালো। আর তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা। হ্যাঁ সি কি হচ্ছে যদি আমার ইন্টিজার x দেই আমি একটা নাম্বার দেই ভেরিয়েবল হিসেবে, আর হলো আমি হচ্ছে দেই না x বার এরকম, তো x বার থেকে কেউ চিনতে পারবে মানে আলাদা হিসেবে? x বার হ্যাঁ এটা আপনি এটা লিখতে পারবেন, কম্পিউটার লেখা যায় এটা যে এরকম দাগ দিয়ে দেওয়া যায় না। কোথায় আপনি দেখেন কিবোর্ড আছে কিনা। আমি কি করছি এটা করা যাবে না। কি করা যাবে না? বা এক্সের সাথে অন্য কোনো একটা হ্যাঁ, অন্য কোনো কিছু। বার দেওয়া যাবে একদম ডিরেক্ট বার ধরো দেওয়া। x y বার দিলাম, একটা সেখানে symbol তো দিয়ে x দিলে। আছে, কিন্তু হলো মানে আমি ধরেন বললাম একটা আপনি দিতে যাচ্ছেন x y এরকম। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে x আছে, x অলরেডি ধরেন আমরা ইনপুট দিছি x is equal to 10, এখন x y is equal to আমি 20 দিলাম, সেই ক্ষেত্রে এখানে যে x প্রেজেন্ট আছে ওকে এটা আচ্ছা দেখেন 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 হ্যাঁ আমি আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। দেখেন x হইতেছে 10, ঠিক আছে, আপনি বলতেছেন x y equals to 20, এটা বলতে যাচ্ছেন না, আপনি বলতে যাচ্ছেন তো x এখানেও আছে এখানেও আছে, তাহলে আসলে ঘটনা কি হবে? দে আর ডিফারেন্ট পারসন, ওটা আলাদা আইডেন্টিফাই করতে পারবে ডিফারেন্সিয়েট। এই দুইটা জিনিস আইডেন্টিফাই করার বিষয়। ধরেন আমি যদি বলি একদম সহজ উদাহরণ, ধরেন স্কলার্স, রাইট? এই সি তো হইতেছে আপনার নামের ভিতরে আছে না? হ্যাঁ, তো আপনি হচ্ছে যে জাস্ট হিউম্যান মানে নরমালি চিন্তা করেন, সি তো অনেক জায়গায় আছে, এইচ অনেক জায়গায় আছে, ও অনেক জায়গায় আছে নামের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন জনের নামের ক্ষেত্রে। তো নামের ক্ষেত্রে যখন আমাদের হইতেছে যে সি আছে এইচ আছে, এই জিনিসগুলো আলাদাভাবে চিনতে পারি না আমরা। হ্যাঁ, যে স্কলার্স এই এর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো আমাদের অনেকের নামের ভিতরে মিক্স আছে, ঠিক আছে। প্রোগ্রাম আসলে জিনিসটা ওইভাবে চিন্তা করে। যদি আমি বলতাম যে এক্স ওয়াই জি এটা আবার আলাদা, যেমন ধরেন এক্স ওয়াই এটা আবার আলাদা, বুঝছেন? দেখেন এইটার মধ্যে কিন্তু এক্স ও আছে ওয়াই আছে, মানে দুইটা আমি বলতে যাচ্ছি জাস্ট একদম সহজ বাংলা কথা না পেয়ে দুইটা আলাদা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। যদি একদম হুবহু সেম টু সেম না হয়, ঠিক আছে, একদম সেম টু সেম যদি না হয়। দেখেন তো আমরা কি করছিলাম যে আমাদের ইন্টিজার ভ্যারিয়েবল এইটার বলে ডিক্লারেশন। হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওই যে 7ই মার্চের ভাষণ ছিল না, ওইটা ছিল একটা ডিক্লারেশন বা আমাদের বঙ্গভঙ্গ ডিক্লারেশন, মানে একটা স্টেটমেন্ট দেওয়া যে ভাই এই ঘটনাটা এটা হচ্ছে। আর এখানে ঘটনাটা হচ্ছে যে ভাই আমি আমার কাছে একটা নাম্বার আছে, নাম্বারের ডেটাটা হচ্ছে ইন্টিজার, ওর মধ্যে আমি রাখছি হচ্ছে 10, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিক্লারেশন অথবা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে বুঝাইতেছে যে একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, এটার মানে হচ্ছে আসলে এই 10টা এই নাম্বার নামের একটা ভ্যারিয়েবল ইয়ে হইছে, এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা তো প্রিন্ট করতে হবে, বা প্রিন্ট করতে হবে হোয়াটএভার কিছু একটা করতে হবে, ঠিক আছে। ধরেন এটা দিচ্ছি এই সেমিকোলন, ও আচ্ছা যেটা বলতে যাচ্ছি আপনার হচ্ছে থিওরি কাছে সেমিকোলন টেলিমিকোলন না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। যাবে না, যাবে যাবে, সিতে সেমিকোলন অনেক ভাইটাল একটা ইস্যু, ঠিক আছে। এই যে দেখেন আমি যেটা অ্যাকচুয়ালি প্রিন্ট করতে চাইছি, আমি আসলে চাইছি এই জিনিসটা প্রিন্ট হোক। এই যে দেখেন আমি যখন প্রোগ্রাম রান দিচ্ছি প্রিন্ট কিন্তু হয়েছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে এই স্ট্রিং এর ভিতরে এই নাম্বারটা দেখতে, তাহলে আমি কি করবো? কোডগুলো খাতায় লিখে পরে পরীক্ষার সময় দিতে হবে। হ্যাঁ, হাতে লেখা পরীক্ষার সময় দিতে হবে, অ্যাসাইনমেন্ট যা আছে সব হাতে লিখে দিতে হবে। হ্যাঁ, দেখেন আমরা কি বলছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে কি হয়, পার্সেন্ট ডি, তাই তো? এটা দেই পার্সেন্ট ডি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার, দেখা যাচ্ছে? দেখেন আমি বলতেছি যে পার্সেন্ট ডি, এই যে পার্সেন্ট ডিটা না, এটা হচ্ছে নাম্বার, বুঝছেন? এখানে যদি আপনি এফ দেন পার্সেন্ট এফ, তাহলে আই হোপ এর আসবে,
এরর কারণ 100% এরর আসবে। দেখছেন একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, গার্বেজ ভ্যালু বলতে বোঝাচ্ছি যে মানে ওই ভ্যালুটা আসলে ও বুঝতেই পারবে না কি হচ্ছে। কারণ আমি স্যার ওইখানে যদি আউটপুট হলে দশমিক সংখ্যা দিয়ে দিই দেখেন 10.1 এখানে একটা গার্বেজ ভ্যালু কেমন যাচ্ছে, আমি বলতেছি যে ভাই আমার এটা ইন্টিজার কিন্তু প্রিন্ট করতে যাচ্ছে এটা হচ্ছে ফ্লোট নাম্বার, কিন্তু এটা আসলে প্রিন্ট হবে আসলে বুঝতে পারছো, ঠিক আছে। ধরেন এখানে যদি সাপোজ ইন্টিজার দিয়ে যদি আমি এখানে যদি ফ্লোট দিয়ে দিই, আমরা যদি ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করি তাহলে আসলে কখন দেখতে হবে দেখছেন 10.00 সামথিং কিছু একটা আসছে। এখন কিন্তু বুঝতে পারছেন, বলেন ওইটাই বুঝতে হবে। এটাই বুঝছিলেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এইভাবে নাম্বার প্রিন্ট করা যায়। আচ্ছা তেল হইতেছে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হওয়ার আছে, ধরেন ইন্ট নাম্বার 2 দিলাম, 2 দিয়ে বললাম যে আমি 20 ডিক্লেয়ার করছি। এখন এটাও আমি দেখাইতেছি, ওকে। দেখেন ঘটনাটা কি হচ্ছে, আমি একটা ফ্লোট ডিক্লেয়ার করছি 10.2 দিয়ে আর ইন্টিজার ডিক্লেয়ার করছি 20 দিয়ে। এখন আমি বলতেছি যে দুইটা নাম্বারই আমি দেব, হ্যাঁ দেখেন দিস নাম্বার ইজ, এই যে ফার্স্টে কিন্তু এই যে 10 আসছে, এই যে 10.2 আসছে, তারপরে আসছে 20। এটা দিয়ে বুঝাচ্ছি আমরা ট্যাব দিই না, ট্যাব দিলে কিন্তু একসাথে চারটা স্পেস নিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে ট্যাব, ট্যাবের সাইনটা, হ্যাঁ। তো দেখেন এটা হচ্ছে যে 20 চলে আসছে আর এটা 10 চলে আসছে, কিন্তু এটা কেমনে বুঝছে সে যখন দেখতেছে নাম্বার দেওয়ার পরে ওই হচ্ছে পুরো লাইন স্ক্যান করতেছে ওই হচ্ছে চেক করে পাচ্ছে পার্সেন্টেজ। তো এই নাম্বারটারে এটার সাথে ট্যাগ করছে। আপনি চাইলে এখানে যদি আমি ডি দেই আর এখানে যদি নাম্বার দেই কিছু আসবে না, গার্বেজ ভ্যালু দুইটাই গার্বেজ ভ্যালু, একদম দুইটাই গার্বেজ ভ্যালু। দেখেন আমি একটু তারপর দেখাচ্ছি এই নাম্বারটা দিয়ে বুঝাচ্ছে এই পার্সেন্টেজটা এই নাম্বারের সাথে বিলং করে, এই পার্সেন্টেজটা এই নাম্বার 2 এর সাথে বিলং করে। এই কারণে দেখেন দুইটা নাম্বার দেখাচ্ছে। এখন একটু উল্টে দিয়ে বলতে আমি বুঝাচ্ছি আপনার এটা একটু আরেকবার বুঝাতে একটু, মানে কোন জায়গাটা ওটা হচ্ছে পার্সেন্ট এফ তারপরে এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে ট্যাব। আমরা ট্যাব যখন চাপ দিই আপনার কম্পিউটারে দেখেন ট্যাব একটা বাটন আছে, ট্যাব চাপ দিলে আপনি চারটা স্পেস একসাথে নিয়ে মানে 4 বার স্পেস চাপ দেওয়ার থেকে একবার ট্যাব চাপ দিলে 4টা স্পেস নিয়ে। আমি এটা দিয়ে আসলে এখানে 4টা স্পেস প্রিন্ট করছি, বুঝছেন। আর আসলে পার্সেন্ট এফ আর পার্সেন্ট ডি দিয়ে কি বোঝাচ্ছে, কেন এটা আসলে এটা হচ্ছে দেখেন। এখন আমি যদি উল্টে দিই তাহলে আসলে বিষয়টা কি, ধরেন এখানে দিলাম ডি, আর এখানে দিলাম এফ, দেখেন কি আছে, দুইটা গার্বেজ ভ্যালু আছে। দেখেন এখানে দুইটা গার্বেজ ভ্যালু আছে, কারণ নাম্বার দিয়ে সে ডি দিয়ে বুঝতেছে যে আমার একটা ইন্টিজার নাম্বার দরকার, কিন্তু এটা তো আসলে ফ্লোট নাম্বার। ও দেখেন যে এখানে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, পার্সেন্টেজ দিয়ে বুঝতেছে নাম্বার 2 হইতেছে একটা ফ্লোট নাম্বার হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু সে দেখতেছে যে না নাম্বার 2 তো আসলে ফ্লোট না, এটা তো একটা ইন্টিজার, সে 00 প্রিন্ট করতেছে। আচ্ছা এই জায়গা থেকে প্রোগ্রামটা ঠিক করার উপায় নাম্বার করে দিতে স্যার যে 10.2 জায়গায় লিখতে হবে নাম্বার 2 আর 20 এর জায়গায় উপরে ঠিক রাখতে হবে, মানে এই লাইনটা উপরে দিবে এটা নিচে নামাবো। হ্যাঁ প্লটটা চেঞ্জ কিন্তু স্যার যে 20 জায়গায় 10 হবে, 20 জায়গায় কি হবে এছাড়া কিছু করা যাবে না। এছাড়া স্যার নাম্বারে যে নাম্বার যেটা নাম্বার 2 দেওয়া যাবে না, নাম্বার 2 জায়গায় নাম্বার দেওয়া যায়। এই ভাষা দিয়ে বলেন আমি তো আচ্ছা তারপর আপনার ও মাই গড স্যার ডাটা টাইপ চেঞ্জ করে দিতেছে। ডাটা টাইপ চেঞ্জ করি
এইখানে ফ্লোরের বদলে ইন্টিজার দিয়ে দেবো, এখানে ইন্টিজারের বদলে ফ্লোর দিয়ে দেবো, সবচেয়ে সহজ হবে এটা হচ্ছে, ঠিক আছে? ভ্যালু চেঞ্জ করার থেকে এটা সবচেয়ে সহজ হবে, ঠিক আছে? কি হচ্ছে মোটামুটি বলো স্যার তাহলে ইন্টিজারের কি দশমিক নাম্বার ইয়ে পড়ে? আমি যদি ইয়েটা চেঞ্জ করে দেওয়া স্যার, ফ্লোরের জায়গায় ইন্টিজার দিয়ে এবং ইন্টিজারের জায়গায় ফ্লোর দিই, তাহলে ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 10.2, কাজ করবো, খালি 10 দেয়, শুধু 10 থাকবে। হ্যাঁ স্যার 2 এর কাজ করবে না তখন আমরা ইন্টিজার আচ্ছা দেখি কি হয়। হয় এরর দিবে না এলে শুধু 10 দেবে। দেখেন শুধু 10 দেবে, দেখছেন? আচ্ছা, ওইখানে 12 বুঝতে পারছি। আবার 20.000 দেবে। তাহলে কি এইগুলো এক্সিস্ট লেভেলটা পাচ্ছি? না এক্সাক্ট রেজাল্ট পাচ্ছি না, কারণ আমাদের ডেটা টাইপ একরকম আর ভ্যালু বসাইছে আর একরকম, এই দুটো তো আসলে ঠিকমতো কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই হচ্ছে আমাদের মোটামুটি গণনা যে আমরা কিভাবে প্রিন্ট করি, ঠিক আছে? এখন ওই যে জিনিসটা আমরা বলছিলাম যে টাইমের বিষয়টা, ধরেন প্রিন্ট করতেছি হচ্ছে একটা ভুলে আর argument, একটা ভুলে আর argument, হ্যাঁ এই যে কিন্তু চেক করবে যে আমরা টাইম এক্সিকিউশন দিয়ে আসলে কি বুঝাইছি। এই যে স্ল্যাশ এটা হচ্ছে আমাদের লাইন ব্রেক, এটা তো মনে আছে। এটা আমরা চাইলে ধরেন আমি এই লাইনের শুরুতে একটা লাইন ব্রেক যাচ্ছি, তাহলে এটার আগে দিয়ে দিব অথবা এখানে দিল, একই কথা, বুঝছেন? দেখেন আমরা ওই যে আমাদের এখানে ছিল না যে টাইম নিচে নামতেছে, দেখেন প্রিন্ট করতে কিন্তু এটা প্রিন্ট করছে, এখানে আসলে কোনো উপায়ই নাই যে এইটার আগে আমি এটার প্রিন্ট করবো। উপায় আছে, সেটা হচ্ছে যে ফাংশন কল করবো, ওটা আলাদা জিনিস, ওটা এই সেমিস্টারে করবো, একটু দেরি হবে। ফাংশন কল করলে করা যায় যে আমি এটার আগে এটার প্রিন্ট করবো, ঠিক আছে? দেখেন তো এটা বলতে বুঝাচ্ছি আপনার সি আসলে উপর থেকে নিচে পড়তে পড়তে তারপরে নিচে নামে। প্রথমে দেখে যে লাইব্রেরিগুলো ইনক্লুড করে, তারপরে মেইন ফাংশন আসে ঢুকে, তারপরে হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন আছে বা প্রিন্টএফ আছে, যে ধরনের কমান্ড আছে একটা একটা করে 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 হচ্ছে নিচে নামতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওয়ার্কিং প্রসিডিওর। হ্যাঁ, এখন আসলে আমরা ওই যে অ্যারিথমেটিক অপারেশন গুলোতে যাইতে পারি চাইলে। যে টাইমের ঘটনাটা বুঝে গেছে এখন? হ্যাঁ আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন কি হচ্ছে আপনার ইনস্ট্রাকশন এক্সিকিউটেড। ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বলতে আমি বুঝাচ্ছি ধরেন আপনি এরকম একটা জিনিস লিখছেন, ফার্স্টে লিখছেন ইন্ট x ইকুয়ালস টু, এখানে কত দেওয়া আছে 20, হ্যাঁ, আর লেখা রাখছেন হচ্ছে ইন্ট y, এরকম কিন্তু লেখা যায়। মানে আপনি ইনিশিয়ালাইজেশন করেন না, জাস্ট ডিক্লেয়ার করছেন ভ্যারিয়েবলটা, এইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে? যদি এরকম ঘটনা ঘটে তাহলে আসলে এটা হবে x এর ভ্যালু 20 বসাইছি, ও হইতেছে ভ্যারিয়েবল করে কি আর এখানে 20 জায়গায় নিয়ে নিছি, ঠিক আছে? আর y এর মধ্যে আসলে হোয়াট সাইন আছে, কারণ y এর মধ্যে আমি কোনো ভ্যালু এখনো অ্যাসাইন করিনি, ঠিক আছে? এই বক্সটা আসলে কিছু নাই আপাতত। তারপরে y এর ভ্যালু যখন 15 দিছি, y এর ভ্যালুটা y ভ্যারিয়েবলটা 15 দিয়ে আপডেট হয়ে গেছে। x এর কি আমি আপডেট করছি এখনো? না, করিনি। দেখেন x এর ভ্যালুটা যখন x ইকুয়ালস টু y প্লাস 3, y মানে হচ্ছে কত 15, 15 প্লাস 3 কত হচ্ছে 18, 18 না সরি হ্যাঁ 18 হবে। হ্যাঁ, দেখেন y প্লাস 3 এটার মানে আমরা একটু আগে বলছিলাম যে x প্লাস 1, ধরেন x এর ভ্যালু 10, তাহলে x প্লাস 1 দিলে কত হয়ে যায় 11, তাই না?
কিন্তু এখানে করতেছি কি এটা করে এটা দিয়ে দিচ্ছি, বুঝছেন জিনিস হয়ে গেছে, দেখ বুঝেছি। আপনার লেকচার হচ্ছে যে x equals to 20, হ্যাঁ আপনার কাছে y আছে হচ্ছে 50, ঠিক আছে। আপনার এখানে দুটো বাক্স আছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে 20 আর এখানে আছে এখনো 50, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি লিখি যে y equals to y plus 1, তার মানে ঘটনাটা কি হয়, y কত 15, ঠিক আছে। এইখানে আসবে 15, সাথে যোগ হবে কত 1, মানে এখানে আসলে কত রেজাল্ট পাবো আমরা 16। আমি বলতেছি 16 দ্বারা y এর ভিতর অ্যাসাইন করে কিভাবে বললাম, এই ইকুয়াল সাইন, বুঝছেন। কিন্তু যদি আমি এরকম বলি যে x equals to y plus 1, এটার মানে হচ্ছে যে x এর ভ্যালু 15, এখানে কত 1 যোগ করে আসতেছে কত 16, এই 16 ভ্যালুটা তুমি x এর ভিতর আপডেট করো, বুঝছেন। এখানে কিন্তু এই কাজটাই y এর ভ্যালু কি চেঞ্জ হইছে, y এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, y এর ভ্যালুর সাথে 3 যোগ করছে, যোগ করে সেটাকে x এর ভ্যালু x এর ভিতরে রেখে দিয়েছে, ঠিক আছে। কাজে x আপডেট হইছে, দেখেন এখানে কিন্তু x আপডেট হইছে, y কিন্তু কোনো কিছুই হয়, y কিন্তু 15 এর জায়গায় আছে, ঠিক আছে। তারপরে কি করছে দেখেন, y equals to x divided by 6, x এর ভ্যালু কত ছিল 18, এটা হচ্ছে আমার এইখানে আসলে 8 এই জায়গাটা, আর ডিভাইডেড বাই 6 মানে কত 3, দেখছেন। কিন্তু আমি বলতেছি যে ইকুয়াল সাইন দিয়ে এটাকে y এর ভিতর রেখে দাও, তাহলে y টা এখন 3 দিয়ে আপডেট হচ্ছে। এইভাবে আপডেট গুলো হচ্ছে, অ্যাসাইন গুলো হচ্ছে, এগুলা বুঝতে কার অসুবিধা আছে, হ্যাঁ বুঝতেছি সবাই, স্যার শেষেরটা বুঝে যাবে, শেষেরটা এটা হচ্ছে এটা ওই যে ওই y এর যে 15 এর সাথে 3 যোগ হইছে, 3 যোগ 3 যোগে x এর ভিতর রেখে দিয়েছে, আর y এর মানে 15 টা আছে, হ্যাঁ y টা আমি চেঞ্জ করিনি, হ্যাঁ আর এইখানে কি করতেছি, এখানে x এর ভ্যালুটারে 6 দিয়ে ভাগ করে y এর রেখে দিচ্ছি, x এর ভ্যালুটা 6 দিয়ে ভাগ করে y এর রেখে দিচ্ছি, বুঝছেন। 6 তাহলে হ্যাঁ 18 বাই 6 কত 318, x এর y এর ভ্যালুটা দিলে আপডেট হয়ে যাচ্ছে, এই যে y এর ভ্যালুটা আপডেট হচ্ছে, স্যার 15 থেকে 3 হয়ে গেছে। এইভাবে হচ্ছে ভ্যালুগুলো আপডেট হয়, ভ্যালুগুলো ইনিশিয়াল, মানে নরমালি আপনারা চিন্তা করতে পারেন যে x এর আমি 6 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে x এর ভ্যালু কেন চেঞ্জ হয় না, x এর ভ্যালুটা কেন চেঞ্জ হয়, x এর তো আমি 6 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, নরমালি হচ্ছে যে আমরা ভাগ করার সময় কি করি 15/3, কি হয় আমাদের রেজাল্ট হতো 5, তাই তো। তা আপনি বলতেছেন যে x এর তো আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে আমার 5 আসা উচিত, মানে x এর ভ্যালু ধরেন 50, হ্যাঁ তাহলে 5 আসা উচিত। আসলে দেখেন x এর আমি 3 দিয়ে ভাগ দিছি, কিন্তু ওই ভাগফলটারে কি কোথাও রাখছি, হ্যাঁ ওই ভাগফলটারে কি আমি কোথাও রাখছি না। আপনি যদি ধরেন এরকম যদি একটা প্রিন্ট লেখেন, আচ্ছা ক্লিয়ার বলে ধরেন আমি লিখতেছি যে int x equals to হচ্ছে 10, ঠিক আছে, আর প্রিন্ট দিচ্ছি প্রিন্টে হচ্ছে আপনার পার্সেন্ট x divided by 2, খাতা মাঝে সিমিলার মিশি সাথে মাঝে এই টেনে সরে বোঝা যাচ্ছে দেখেন আমি এখানে বলতেছি যে
দিস ইজ দ্য ভ্যালু অফ x ডিভাইডেড বাই 2 কারণ x টা আমি 2 দিয়ে ভাগ করছি x এর যদি 2 দিয়ে ভাগ করি আসলে কত আসা উচিত 5 x এর ভ্যালু এখন কত? হ্যাঁ চিন্তা করো এটা হচ্ছে x এর ভ্যালুটা যদি আমি প্রিন্ট করি কত আসবে 10 আসবে সবাই একমত কেন দেন x এর ভ্যালু চেঞ্জ করি x এর আমি 2 দিয়ে ভাগ করছি ভাগ করে আমি একটা ভ্যালু দেখাচ্ছি হ্যাঁ কিন্তু x এর মান তো চেঞ্জ হয় প্রিন্ট করলে বুঝতে পারবে দেখছেন বুঝতে পারছো সবাই এই স্যার বুঝছেন কেন 5 না কেন 10 বুঝছি আপনি নাকি মাথার উপরে গেছে হ্যাঁ আপনি আরেকবার বুঝাবো আপনাদের বোঝানো তো উচিতই না আপনাদের বোঝানো না এর বাইরে যদি কেউ আসেন তেল পড়া সমস্যা নেই বোধ হয় ক্লাসে প্রেজেন্ট ছিলেন কিন্তু বুঝেন না আপনার তো বোঝানো উচিতই না বনানি ভাষা আপনার কাছে যে আধা ঘন্টা 40 মিনিট পরে ক্লাসে আসেন ওর জন্য দেরিছে ওর কাছে জরিমানা নেবে না আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে দেখেন আমরা হচ্ছে x এর ভিতরে 10 রাখছি এই ইকুয়াল সাইন দিয়ে আমরা বুঝাই যে 10 টারে x এর ভিতরে রাখা হয়েছে এই ওটা রাখতে কি এই সামনে আসো সামনে আসো ওই দিকে দেখা যাবে হ্যাঁ বসো স্যার সামনে আসুন দেখেন এটা দিয়ে আমরা বলি যে 10 টাকে x এর ভিতরে রাখছি ঠিক আছে যদি আমি বলি যে y 15 এর মানে হচ্ছে 15 একটা ভ্যালু এই ভ্যালুটারে আমি y এর ভিতরে রাখছি ঠিক আছে আর যদি সহজ করে বলি দুইটা বাক্স আছে একটার নাম হচ্ছে x আর এটার নাম y এক x বাক্সের ভিতরে 10 আছে y বাক্সের ভিতরে 15 আছে বাট দেখেন আমি বলতেছি যে x ডিভাইডেড বাই 2 এইটারে বলতেছি যে ভাই এটারে একটু প্রিন্ট করো তো ঠিক আছে আমি বলতেছি যে এরকম একটা কমান্ড দিচ্ছি যে ভাই দেখেন আপনি বলতেছেন যে x ডিভাইডেড বাই 2 টা আমার একটু প্রিন্ট করে দাও এইখানে আসলে আপনি করবে কি 10 টারে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা আসে শুধুমাত্র সেটারে প্রিন্ট করবে কিন্তু x এর ভ্যালু কিন্তু আপডেট করে কারণ ভ্যালু আপডেট করতে গেলে আমার অবশ্যই একটা ইকুয়াল সাইন লাগবে ভ্যালু আপডেট করতে হলে আমার ইকুয়াল সাইন লাগবে যে জায়গায় নরমাল একটা জিনিস চিন্তা করুন যে যেখানে ইকুয়াল সাইন নাই ওইখানে কোনো ভ্যালু আপডেট হবে ঠিক আছে আমি যদি এরকম ভাবে লিখতাম যে প্রিন্ট x equals to x divided by 2 এখানে একটা ইকুয়াল সাইন আছে না তখন কি x এর ভ্যালুটা আপডেট হবে এখন বুঝছি ইকুয়াল ছাড়া x এর ভ্যালু আপডেট হবে x না কোনো কিছুর ভ্যালু ইকুয়াল ছাড়া আপডেট হবে ইকুয়াল মানে হচ্ছে আপনার অ্যাসাইন করা
কল দিয়ে দিলে তখন আর আগের ভ্যালুর কোনো না, আগের ভ্যালু আমি প্রেস করতে পারবো না, আগের ভ্যালু আমার কাছে নাই। আপডেটটা দিয়ে হিসাব করা আপডেটটা দিয়ে হিসাব করতে হবে। এবার বুঝছেন আউটপুট কেন এরকম আসতেছে? আরেকবার একটু চেক করে দেখেন, বুঝে নিন। না বুঝলে আমি বুঝে নিব। বুঝতে পারছি? দেখেন এই কথাগুলা এতক্ষণ ধরে আমার বলা শেষ মোটামুটি, আর মোটামুটি না বলা শেষ। এইটা দিয়ে কি বোঝাচ্ছে? ভ্যারিয়েবল সাম ডিক্লেয়ার্ড অফ টাইপ ইন, এই জিনিসটা হচ্ছে একটা ডিক্লারেশন। এতক্ষণ যেটা বলছে এটা দিয়ে কি করছে দেখেন, এখানে বলতেছে সাম ভ্যারিয়েবল সাম অ্যাসাইন, অ্যাসাইন কেন বলতেছে? এর একটা ইকুয়াল সাইন আছে, ঠিক আছে? আমাদের এটা যোগ করছে, এটা হচ্ছে একটা প্রিন্ট করছে, আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য রিটার্ন করছে। বুঝতে পারছি? মানে এতক্ষণ ধরে এইসব কথা বলা শেষ। এই যে printf routine call has now two arguments, কেন two arguments? দেখেন আর্গুমেন্ট বলতে কেন বোঝাচ্ছে দেখেন, দেখেন two arguments কি হবে? এইখান থেকে এতটুকু জায়গা, এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক আছে না? এখানে যে আই দিয়ে আমি প্রকাশ করছি, আপনার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনাদের ইন্টিজারটা আই দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু আমরা করি না, সবসময় ডি দিয়ে আই দিয়ে গেছে যে আই জায়গায় কি হলো? মানদণ্ডটা হলো আমরা এখন একটু আপডেট করছি ক্লিয়ার পড়াশোনা, ঠিক আছে? এটা হচ্ছে আই। দেখেন এখানে দুইটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট বলতে কি বুঝাইছে? মানে দুই টাইপের মানে ডিক্লারেশন আছে বা দুই টাইপের কমান্ড দেওয়া আছে। দেখেন এক টাইপের কমান্ড হচ্ছে স্ট্রিং, স্ট্রিং বলতে আমি বুঝাচ্ছি সিকোয়েন্স অফ ক্যারেক্টারস, রাইট? এখানে সব সিকোয়েন্স অফ ক্যারেক্টারস আছে। আর এই আই দিয়ে বলেছি ভাই আমার একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দাও তো। দেখেন কমান্ড কিন্তু দুই টাইপের আছে, এই কারণে বলতেছে যে এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট। এটা নিয়ে আসলে প্যারা করার কিছু নেই, মানে আর্গুমেন্ট বলতে এটাই বোঝায় আমরা যখন প্যারামিটার করবো তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু বুঝে রাখেন যে দুই টাইপের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? একটা লাইনের মধ্যে দুই টাইপের ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরকম না যে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, দুই টাইপের, ঠিক আছে? এটাই ইজি, এই প্যারাগ্রাফটা এটাই বুঝিয়েছে, ঠিক আছে? দেখেন তারপরে আমরা বলতেছি যে ডিসপ্লেইং মাল্টিপল ভ্যালুস। আমরা একটু আগে দেখছি না যে ফ্লোট প্রিন্ট, একই লাইনের মধ্যে ফ্লোট প্রিন্ট করতেছি, তারপর ইন্টিজার প্রিন্ট করতেছি, ওই জিনিসটা এখানে বুঝিয়েছি। দেখেন তো প্রোগ্রামটা দেখে বুঝতে পারবি না? আপনি একই করতেছেন, আমাকে ইংরেজি মাধ্যম আছে। মানে ক্যাম্পাসে ছোট ভাই বড় ভাই বুঝলে হ্যাঁ মানে এই যে প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট পরে যে এটা সাম অফ আই আই এবং এন্ড আই ইজ আই, ওই লেখা আসলে কেন ওটা আসলে কি কিভাবে মিন করছে যে ভ্যালুর মান? একটু আগে দেখেন আমরা ফ্লোট বাইর করছিলাম না, হ্যাঁ এই যে ফ্লোট বি ইকুয়াল টু 10.2 লিখছিলাম না? এখানে 2% আই দিয়ে, আরে ভাই দেখেন কেন 2% আই এটা কি? এখানে ইন্টিজার, হ্যাঁ
ইন্টিজার দিয়ে কয়টা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে এইভাবে আমরা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে হ্যাঁ মানে আমরা নরমালি মেসেজ কি করতেছিলাম একটু আগে আমি বুঝছি এখানে একটা ডিফারেন্ট লাইন পাইছেন তো এর জন্য আউলাই গেছে দেখেন আমরা বারবার বলতেছিলাম ইন্ট এ তারপরে ইন্ট বি ইন্ট সি এইভাবে ডিক্লেয়ার করতেছিলাম না আমরা চাইলে এইভাবে লিখতে পারি ইন্টিজার a, b, c এই তিনটা লাইন যা কথা এই লাইনটা একই আবার আমরা যদি বলি ইন্টিজার a, b, c ইকুয়াল টু 10 এটাও করতে পারি এটা মানে কি জানেন a তেও 10 b তেও 10 c তেও 10 ঠিক আছে আপনার কোশ্চেন হচ্ছে এখানে i এরোগুলো একটু খেয়াল করুন তো এরো দিয়ে বোঝাচ্ছে ভ্যালু 1 মানে এই যে ai দিয়ে বোঝাচ্ছে ভ্যালু 1 ai দিয়ে বোঝাচ্ছে ভ্যালু 2 ai দিয়ে বোঝাচ্ছে সাম এখন আমরা বলবো কোশ্চেন সবাই বুঝছেন বুঝতে পারছেন সাম এই যে সাম ভ্যালু 1 আর ভ্যালু 2 যোগ করছে শেষ লাইনে বুঝলাম না স্যার কোনটা শেষ লাইন এর ছিল তো লাইনটা রাইট দেখেন আমরা ওই যে একটু আগে দেখলাম না যে আমরা ফ্লোট প্রিন্ট করতেছি একটা প্রিন্টের ভিতরে আবার হচ্ছে যে ইন্টিজার প্রিন্ট করতেছি কিভাবে করতেছি এটা হচ্ছে আরে কোনো সমস্যা নেই আমি তো মারামারি করতেছি না ভুল বলেন সমস্যা নেই বলেন কি আপনি যেটা বলছেন শুনুন ওটা প্রিন্ট করতে সময় আলাদাভাবে লিখতে ছিল ওই ইঞ্জিনিয়ারিং জায়গায় আইএনজি লেখার পরে চেঞ্জ করে দিতে হয়েছিল ইন্টিজার লেখা আবার ওই যেটা ইন্টিজার আগে ইন্টিজার লিখতে হয়েছিল আর যেটা ফ্লোট দশমিকের আগে ফ্লোট লিখতে হয়েছিল প্রিন্ট করার সময় আমরা কেমন করছি প্রিন্ট করার সময় বুঝতে পারছি বলতে পারতেছি আচ্ছা তাহলে এর কি থাকে আমার কথা হচ্ছে সাম অফ যে দেখেন সাম অফ আই বলতে বোঝাচ্ছি আপনার আমরা একটু আগে বলছেন যে ইন্টিজারে পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট আই দিয়ে প্রবেশ করতে হবে বুঝছেন তো সাম অফ ভ্যালু 1 টা কত ছিল 50 ঠিক আছে এখানে আমি আই দিছি মানে কি আমার কত প্রিন্ট হওয়া উচিত প্রিন্ট হলো 50 আমি বুঝবো কেমন এটা 50 এখানে তো তিনটে ইন্টিজার আছে ভ্যালু 1 আছে ভ্যালু 2 আছে সাম আছে তিনটে ইন্টিজার আছে না আমি বুঝবো কেমন যে এখানে 50 প্রিন্ট হওয়া উচিত তার মানে দেখেন এই আই এর পরে এই যে ভ্যালু 1 দিতে ঠিক আছে এই যখন আপনি যদি ভ্যালু 2 টা এখানে দিতেন তাহলে এই আই আসলে বুঝতো যে ভ্যালু 2 টা আগে তখন 25 প্রিন্ট হ্যাঁ তখন হইতেছে 25 প্রিন্ট ঠিক আছে এই আই দিয়ে বোঝাচ্ছে এই ভ্যালুর সাথে বিলং করে মানে এইটাই হ্যাঁ এই আমার এই জিনিসটা হচ্ছে আমার যেমন এই যে ঘড়িটা আমার দিস বিলংস টু মি দিস ওয়াচ বিলংস টু মি বিষয়টা আপনি এইভাবে বুঝবেন শেষে সাম লেখার কারণে কোনটা এই যে দেখেন আমার সামের ভ্যালু তো প্রিন্ট করা উচিত তাই না যদি সামের ভ্যালু আমি প্রিন্ট করতে চাই আমার আরেকটা আই দিতে হবে না আমি আবার হইতেছে যে একদম আপনি বুঝতেছেন না ধরেন না ঠিক আছে দেন তিনটা মানুষ হ্যাঁ তিনটা মানুষের ছবি প্রিন্ট আমার দেখতে চাই তিনটা মানুষের ছবি দেখতে চাই প্রথম মানুষের কাছে খালি হাত আছে পরেরটা হচ্ছে হাত আছে সিংহ আছে পরেরটা হচ্ছে হাত আছে পা আছে সিংহ আছে তার মানে তিনটা আলাদা জিনিস না হ্যাঁ তিনটা আলাদা না ধরেন এর নাম হইতেছে যে ভাইকে মাইন্ড করেন রফিক ঠিক আছে এর নাম হইতেছে শফিক এর নাম হইতেছে ধরেন
আচ্ছা ওর নাম দিলাম টম, ঠিক আছে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমি রফিক, শফিক আর টমের ছবি দেখতে চাই। তাহলে আমি দেখবো কেমনে? আমার দেখার একটাই কমান্ড আছে, সেটা হচ্ছে প্রিন্ট কমান্ড, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রিন্ট কমান্ডের মধ্যে আমি প্রথমে কারে দেখতে চাই? আপনি বলেন কারে দেখতে চাই? কেন আমি যদি শফিককে দেখি দেখলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ঠিক আছে। তাহলে দেখেন, ধরেন এদেরকে দেখার একটা মাধ্যম আছে, এই মাধ্যমটা হইতেছে যে %d, মানে এটা এই কমান্ডটা যদি দেন তাহলে আপনি হইতেছে যে তাদেরকে দেখতে পারবেন। এই কমান্ড না দিলে আসলে দেখতে পারবেন। আচ্ছা তাহলে আমি দিলাম %d, হ্যাঁ, আবার দিলাম %d, এখানে ডাবল কোটেশন হবে, আবার দিলাম %d, পার্সেন্ট দিয়ে মাঝখানে কমা হবে, হ্যাঁ হবে। এগুলো মাঝখানে কোনটা? না এখানে কোনো কমা হবে না। এই যে কমা, ঠিক আছে। এখন আমারে বলেন এই পার্সেন্টটি কে? এই পার্সেন্টটি কে আর এটা কে? কে? এই জায়গায় তো কোনো ইন্ডিকেশন করা হয়নি, ইন্ডিকেশনটা কিভাবে করব? এটা পরে লিখবে, এই যে পরে লিখব, এই পার্সেন্ট দিয়ে আমি কারে দেখতে চাই? আপনি বলেন কারে দেখতে চাই? যে কোনো একটা দিলে না আপনি বলেন কারে দেখতে চাই? এর দেখতে চাই, তাহলে আমি এখানে এই লিখব। তার মানে এর যদি দেখতে চাই তাহলে এই পার্সেন্টটি আসলে কার ইন্ডিকেট করতেছে? রফিক। তার মানে আপনি এই ছবিটা লিখতে হবে। তারপরে কার দেখতে চাই বলেন? আপনার মন চাই যাবে। বি, আমি যদি এর দেখতে চাই দিতে পারো, তাহলে কমা দিলাম সাম। তার মানে কি জানেন? এই পার্সেন্ট দিয়ে আসলে আমি টম রে ইন্ডিকেট করতেছি। আবার তাহলে আমার এখন বাকি থাকে একটা বি, এই বি দিয়ে আসলে আমি ইন্ডিকেট করতেছি শফিক, ঠিক আছে। এখন বুঝতে পারছেন? না বুঝলে বলুন। বুঝছেন? আসলে বুঝছেন? আর কেউ আছেন বুঝেন নাই? এর থেকে বেশি এলাবোরেট করা আসলে পসিবল? আই ডোন্ট নো। বুঝতেছেন সবাই? এইটাই হচ্ছে মোটামুটি গল্প। ওকে, তাহলে হচ্ছে আজকে মোটামুটি এতটুকুই থাকবে। অ্যাটেন্ডেন্স নেই, চলো আমি দেখি আসবো। আচ্ছা দেন এটা শেষ। আচ্ছা শেষ হয়ে গেল, শেষ করি। দেন আমরা হচ্ছে যে এখানে লেখা আছে যে কমেন্ট করি কেন। আমরা কিন্তু গতদিন একটা জিনিস দেখছিলাম কমেন্ট কেমনে করে। ধরেন আমি এই প্রিন্ট, এটা হচ্ছে যে আপনি প্রোগ্রামের মধ্যে ধরেন আপনার কাছে int a, int b, int c। আচ্ছা দেখেন, আমার কাছে তিনটা কমান্ড আছে, প্রতিটা কমান্ডের একটা করে কস্ট আছে না? হ্যাঁ, আপনারা যেখানে এসে পড়তেছেন এটা কিন্তু একটা কস্ট আছে। কস্ট কি বলেন তো? টাইম এন্ড মানি, দুটোই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা কস্ট আছে। সে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিচ্ছে এবং সে একটা প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য একটা সময় নিচ্ছে, তাই না? তাহলে আমরা আসলে ধরেন একটা অ্যাপ অনেক স্লো, আমরা এটা ইউজ করতে চাই না? চাই না। তো আপনার যদি অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে আপনার প্রোগ্রাম কিন্তু স্লো হয়ে যাবে। তো ধরেন আপনার এই ইনস্ট্রাকশনটা এই প্রোগ্রামে আপাতত কাজে লাগতেছে না, আপনি এটা কমেন্ট করে দেন, তাহলে আসলে এটা এক্সিকিউট হবে না, মানে ওই টাইমটা এবং এই মেমোরিটা বাইচে যাবে। আর হচ্ছে কমেন্ট করে হচ্ছে ডাবল স্ল্যাশ। এখন ধরেন আপনি পুরো এই তিনটা লাইনে কমেন্ট করতে যাচ্ছেন, তখন আমরা করি কি জানেন? এই যে অ্যাস্টারিস্ক সাইন দিই, একটা স্ল্যাশ দেই, তারপরে এই যে স্টার সাইন, তারপরে যেখানে এখান থেকে শুরু হইছে আর একটা স্টার দেই, এই সাইন, ঠিক আছে। তাহলে তো সেটা কমেন্ট হয়ে যাচ্ছে। বুঝছেন কমেন্ট কেন করতেছি? কমেন্ট করার মোটিভেশন কি? আমাদের জানতে হবে যে আসলে কেন কমেন্ট করবো ভাই, কমেন্ট করার দরকার কি? এটা হচ্ছে বিষয়, বুঝছি? তারপরে দেখেন ইউজিং কমেন্টস ইন এ প্রোগ্রাম, এই যে দেখছেন ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, এটা একটা কমেন্ট। দেখেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু আমি বলে দিতে যাচ্ছি যে ভাই আমি এই লাইনে আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তাহলে তো আমি একটা স্ট্রিং লিখব। এই স্ট্রিংটা কি আসলে সি প্রোগ্রাম বুঝে? এটা কোনো ইনস্ট্রাকশনের, সি প্রোগ্রামের কোনো ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে না, কিন্তু এটা আমি কমেন্ট করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার কোডের রিডেবিলিটি বাড়ছে, কোডটা বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন কমেন্ট কিন্তু সেভ করে। আর এইখানে হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে যে দুইটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন কমেন্ট করতে যাচ্ছেন, দিস প্রোগ্রাম অ্যাডস টু ইন্টিজার ভ্যালুস এন্ড ডিসপ্লেস দ্য রেজাল্টস।
আপনি হচ্ছে যে এই সাইনটা দিয়ে শুরু করবেন কমেন্ট করা আর এই সাইনটা দিয়ে শেষ করবেন। এখন মনে করেন যে আপনি এই সাইনটা দেন না, তাহলে আসলে এর মানে কি? এটা শুরু হইছে এই জায়গায়, শেষ হইছে কোথায়? কোথাও শেষ হবে, তার মানে পুরোটাই অফ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে একটা জায়গায় শেষ করতে হবে এটা বুঝছি। আচ্ছা স্ক্যান অফ পরের দিন দেখাবো। আচ্ছা এতটুকু থাক, সমস্যা মানে ট্যাগ নেই। আচ্ছা আপনারা তো জানি না, আমিও জানি না। আপনার ডিপার্টমেন্টে যাবেন, ওই সময় ক্লাস থাকে যে ক্লাসে থাকে। এই যে এখন যাবেন বাইরে, ক্লাসে থেকে ডিপার্টমেন্টে যাবেন, সবাই যাবে।